স্টেডিয়ামের বাইরে উৎসবের যে ঢেউ, সমর্থকদের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, তা দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই এই দলটাই বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই দেখেছে ভরাডুবি। স্কোরবোর্ডে জার্মানি ৭, কুরাসাও ১। ফুটবলের ব্যাকরণে হয়তো এই চরম বিধ্বস্ততার গল্প বিশাল এক পরাজয়, কিন্তু ওই নীল হলুদ সমুদ্রের এই উল্লাস জানান দেয় ভিন্ন এক গল্পের। ক্যারিবীয় সাগরের বুকে বিন্দু সমান এক দ্বীপরাষ্ট্র কুরাসাও, যাদের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচের প্রতিপক্ষ ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর সেই শক্তিশালী জার্মান দুর্গ ভেদ করে বল জালে জড়িয়ে ১-১ সমতায় ফেরা। মাঠের ওই বিশাল হাড় ছাপিয়ে কুরাসাওর মানুষের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত, যা সমর্থকদের ভাসিয়েছে খুশির জোয়ারে। ম্যাচ শেষে জার্মান ভক্তদের সাথে ছবি তুলতে আর খুশি ভাগাভাগি করতে দেখা যায় কুরাসাও ভক্তদের। আমি সম্মানিত, আমি আনন্দিত। আমরা কুরাসাওকে নিয়ে উদযাপন করছি। কুরাসাও আবারও বিশ্ব মানচিত্রে নিজেদের জায়গা করে নিয়েছে। আমরা ফুটবল বিশ্বকাপে আমাদের প্রথম গোলটি করেছি। আমি গর্বিত, আমি খুশি, এবং এটা আমার জাতির কাছে অনেক বড় কিছু। যেসব বাচ্চারা এই খেলাটি দেখছে তারা খুব ভালো করেই জেনে গেছে যে স্বপ্নের কোনো সীমানা নেই। বিশ্বকাপের মঞ্চে মাঠে নামতেই পুরো পৃথিবীকে যেন আলাদা করেই জানান দেয়া হলো কুরাসাওর নাম। ডি মানশাফটের বিপক্ষে ২১ মিনিটে সেই গোলটাই যে ভক্তদের কাছে বড় গৌরবের। আমি খুবই গর্বিত, কারণ আমরা সবচেয়ে ছোট দ্বীপ, সবচেয়ে ছোট দেশ, এবং আমরা জার্মানির মতো দলের বিপক্ষে গোল করেছি। আমরা খুবই খুশি এবং খুবই গর্বিত। তাদের ভক্তদের সাথে উদযাপন করছি, দারুণ লাগছে। কুরাসাওর পরের লড়াইটা লাতিন আমেরিকার দল ইকুয়েডরের বিপক্ষে। ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে নতুন পরিচয় পাওয়া এই দ্বীপরাষ্ট্রটির দলটির পেছনে সবচেয়ে বড় ভূমিকা অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকেট। ৭৮ বছর বয়সে বিশ্বকাপে অংশ নেয়া সবচেয়ে বয়স্ক কোচ হিসেবেও জার্মানির বিপক্ষে ইতিহাস গড়েছেন তিনি। এবার বিশ্বমঞ্চে প্রথম জয়ের অপেক্ষা। সেই ইতিহাসটাও নিশ্চয়ই এবার লিখতে চাইবে ১.৫ লাখ জনসংখ্যার ছোট্ট এই দেশটি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।